আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আমি এ পর্যন্ত আল্লাহর ইচ্ছে বেঁচে আছি, সুস্থ সবল আছি, এজন্য আল্লাহর প্রশংসা। তো আজকে আমি একটি ব্লগ নিয়ে হাজির, সেটি হচ্ছে শুকনো সুপারি। তো এগুলা গ্রাম অঞ্চলের গ্রাম অঞ্চলের ভাই বোনেরাই চিনবে এগুলা দেখে, যে শুকনো সুপারিতে কতটা লাভবান হয় সেটাই আর কি। তো আমরা এগুলা কাঁচা পাকা এগুলো বিক্রি করি 150 থেকে 250 কিংবা 300 পর্যন্তই বিক্রি করতে পারি। এছাড়া যদি ভালো হয় দেখতে, তাহলে 400 টাকা পর্যন্তই ওঠে, এর বেশি ওঠে না। তো কিন্তু শুকনো এভাবে সুপারি শুকাই রেখে দিলে কি হয়, কাঁচা যেগুলো আছে এগুলো 150-এর উপরে আর বিক্রি হয় না। তাই এগুলো শুকাইলে দেখা যায় পাকাটা সমানে বিক্রি হয় আর কি, বিক্রি করা যায়। এজন্য আমরা এইভাবে সব সুপারিগুলো এইভাবে রাইখে দিছি। তো অনেকগুলোই সুপারি গুলো একবারে বিক্রি করে একবারে মাসিক বাজার করেছি। তো এগুলো আর কি আপনাদের সামনে তুলে ধরলাম একটু দেখানোর জন্য। আর সুপারি গুলানের যে খোসাগুলো আছে, খোসাগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এগুলো আসলে অনেক লাভবান। তো অবশ্যই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে যায়, অবশ্যই একটি লাইক দিবেন। লাইক দিয়ে আমার ভিডিওটি প্রতিনিয়ত করবেন। তো আমার সুপারিগুলো সব ছেলা হয়ে গেছে। এখন আমি সব খোসাগুলো নিয়ে যাচ্ছি চুলায় জ্বালাবার জন্য। আসলে এগুলো একবারে বিক্রি করলে অনেকগুলো টাকা আসে, একবারে যে কোনো একটা কাজে লাগাতে পারি আমরা। আর যখন পাকা সুপারি বিক্রি করা হয় তখন দেখা যায় প্রতিদিন 2 করে 3 করে এভাবে বিক্রি করলে দেখা যায় কিছু কিছু সামান্য সামান্য টাকা আসে, ওটা খরচা হয়ে যায়। আর এটা একবারে খরচা হয় না, একবারে যে কোনো একটা বড় ধরনের কোনো কাজে লাগাইতে পারি আমরা। আর এই খোসাগুলো অবশ্যই আগুনে খুব ভালো জ্বলে দিয়ে আমরা রান্না বান্না করতে পারি আর কি। তো আমার ভিডিওটি যারা দেখেন অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা নতুন হয়ে থাকেন তারা একটি সাবস্ক্রাইব দিয়ে, যাতে করে আমি সামনের দিনগুলোতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।
আজ এ পর্যন্তই আমার ভিডিওটি সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।